আসসালামু আলাইকুম। এবারের আমাদের গন্তব্য শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাতে আজকে আমরা ট্যুর দিচ্ছি। আমরা এই মধ্যে বোর্ডিং পাস শেষ করে বিমানের মধ্যে আছি। আমি একেবারে সবসময় জানালার পাশেই আমি সিটটা নেই। তো আমার বিমানটা ইতিমধ্যে আকাশে উঠে গিয়েছে, দেখতেছেন। আমি কিন্তু আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে ফ্লাই করতেছি না, আমি হচ্ছে মালদ্বীপ থেকে ফ্লাই করতেছি। তো মালদ্বীপেরও অসাধারণ যে দৃশ্যগুলো আমি তুলে ধরেছি। অসাধারণ একটি দেশ, ঘোরার জন্য মালদ্বীপও সেরা। তো আমি এবারের শ্রীলঙ্কাকে বেছে নিয়েছি ঘোরার জন্য। দেখা যাক শ্রীলঙ্কাতে আমরা কী কী দেখাতে পারি। চলে আসলাম শ্রীলঙ্কা মাত্র 1 ঘন্টায়। মালদ্বীপ থেকে 1 ঘন্টায় শ্রীলঙ্কা চলে আসলাম। আমরা এখন শ্রীলঙ্কার আকাশে রানওয়ের উপরে আছি। এখনই আমাদের বিমানটি ল্যান্ড করবে, ততক্ষণে আমরা একটু ধৈর্য সহকারে বসতে হবে। অবশ্যই ল্যান্ডিংয়ের সময় সিট বেল্ট বাঁধবেন এবং ধৈর্য সহকারে বসবেন। তো অবশেষে আমরা ইমিগ্রেশন শেষ করার পরে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে হাতের ডান পাশ থেকে আমরা কলম্বোর উদ্দেশ্যে আমরা একটি বাস নেই। তো আমাদের আজকের গন্তব্য হচ্ছে ক্যান্ডি। কলম্বো থেকে আমরা আরেকটি বাস নেব ক্যান্ডির উদ্দেশ্যে। তো আমরা কলম্বো থেকে আমরা একটা বাস নিয়েছি। এটার উদ্দেশ্য আমরা চলে যাব ক্যান্ডিতে। ক্যান্ডিতে আজকে যেতে যেতে হয়তোবা সন্ধ্যা হয়ে যেতে পারে। সর্বসময়ে লাগতে পারে 4 থেকে 5 ঘন্টা। তো সন্ধ্যার দিকে আমাদের হোটেলটি পেয়ে গেলাম। আমি আমাদের যেই রুম বুকিং করা ছিল সেই রুমে এসে একটু রেস্ট করে আপনাদের জন্য বাইরের একটি সন্ধ্যার ভিডিও আমি তুলে ধরলাম। শ্রীলঙ্কায় আমার দ্বিতীয় দিনের সকাল। শুভ সকাল সবাইকে। তো অনেক সুন্দর একটি সূর্যের আলো আমার ঘরে উকি দিয়েছে। আমি একটু বাইরে এসে আমার বারান্দা ব্যালকনি থেকে বড় করে জুম করে আমি শহরটাকে দেখতেছিলাম। সাথে একটা বৌদ্ধ টেম্পলও দেখলাম, যা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো আমাদের পরবর্তী যেই গন্তব্য, আজকে নাস্তা করার পরে আমরা চলে যাব এই টেম্পলের উদ্দেশ্যে। আমরা এই টেম্পলে এসে আমরা অনেক কিছু দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি টেম্পলের উপর থেকে এই ভিডিওটি ধারণ করেছি। আমাদের পরবর্তী গন্তব্যতে আমাদের সিএনজি ড্রাইভার ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং দুই পাশে পাহাড় এবং মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যটি আপনাদেরকে দেখাবো। অসাধারণ এই মন জুড়ানো এই দৃশ্য দেখে অনেকক্ষণ চেয়ে থাকলাম। দুই পাশে পাহাড়, মাঝখানে নদী। এই দৃশ্য আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না কতটাই সুন্দর। আজকে আমাদের এই ক্যান্ডিতে লাস্ট দিন, তার মানে আমাদের সব জায়গায় ঘোরা শেষ। কারণ আমি আসলে সব ভিডিও তুলে ধরতে পারিনি, আমি অনেক জায়গাতেই ঘুরে ফেলেছি। সারাদিন ঘোরাঘুরির পরেই আমরা বিকেলবেলা একটু পায়ে হেঁটে ঘুরতে বেরালাম। সাথে অসাধারণ, কারণ ক্যান্ডিতে আজকেই আমরা লাস্ট দিন। আমরা আগামীকাল চলে যাব এল্লার উদ্দেশ্যে। আমরা তার পরের দিন এল্লার উদ্দেশ্যে আমরা রেল স্টেশনে চলে আসলাম। আমাদের রেল টিকিট আগেই বুকিং করা ছিল। ইতিমধ্যে আমাদের এল্লার উদ্দেশ্যে যেই ট্রেনটি ছেড়ে যাবে
ট্রেনটি স্টেশনে চলে আসলো। এতক্ষণে আমরা ট্রেনটি আসার পরে ট্রেনে উঠলাম এবং সুন্দর একটি ভিডিও ধারণ করলাম এবং আপনাদেরকেও দেখানোর ট্রাই করলাম। সাথে আমি নিজেও একটু পোস্ট নিলাম। তো এইভাবেই চলতে চলতে আমরা আল্লাহর উদ্দেশ্যে যাচ্ছি এবং আমাদের দু চোখ ভরে এই দৃশ্য দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। একটু বের হয়ে একটু পোস্ট নিয়ে একটা ভিডিও করে ফেললাম। সাথে চা বাগান এবং ওই দূরে ঝর্ণাধারা, যা নিজ চোখে না দেখলে কখনোই বুঝবেন না যে আসলেই কত সুন্দর। এভাবে আমাদের ট্রেনটি ছুটে চলছে আল্লাহর উদ্দেশ্যে। আমি আছি এখন ট্রেনের মধ্যে, জাস্ট ট্রেনের একেবারে ব্যাগের মধ্যে দিয়ে যেতেছে। দেখেন আমরা পিছনে কিছু আমরা সবাই আসতেছি। দেখেন পিছন ক্যামেরাতে দেখেন পুরো ব্যাগ, কিচ্ছু নাই এখানে। এটাই ছিল আমার লাইফের ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স, কারণ আমি কখনোই ম্যাগের মধ্যে এই ট্রেনের লাইন এবং ট্রেনে যাতায়াত করিনি, যা শ্রীলঙ্কাতেই সম্ভব হয়েছে। যা এত পাহাড়ের গহীনেও এই ট্রেন লাইনটি বা এই ট্রেনটি ছুটে চলছে সেটাও আমার জানা ছিল না, যদি আমি শ্রীলঙ্কাতে না আসতাম। সাথে এই মেঘের মধ্যে ট্রেন। এত এত সুন্দর দৃশ্য দেখলে যা ক্যামেরাবন্দি না করলেই হয় না। এভাবেই 3 থেকে 4 ঘন্টার একটি জার্নি দেখতে দেখতে চলে আসলাম প্রায় এল্লা। তারপরে আমরা এল্লার যে সৌন্দর্য এগুলো তুলে ধরব। আমাদের ট্রেন থেকেই আমরা যে এল্লার যে লোগো বা এল্লার যে নাম আমরা দেখতে পেলাম, আই লাভ এল্লা। এল্লা আসার পরে রেল স্টেশন থেকে বেরিয়ে আমরা দেরি না করে আমাদের যেই হোটেলটি বুকিং করা ছিল আমরা তার উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তোবা আমাদের রুমে পৌঁছাবো। আমরা আমাদের রুমে আসার পরে আমাদেরকে চা এবং নাস্তা দেওয়া হলো এবং কি সাথে সুন্দর একটি আমরা কিছু চা নাস্তার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে, সেই সুন্দর দৃশ্য এবং সেই সুন্দর আরও কিছু দেখার জন্য, কারণ আমাদের হাতে সময় খুবই কম। আমরা এত সুন্দর একটি স্পটে চলে এসেছি যেটা চারোদিকে পাহাড় এবং মন মুগ্ধকর একটি জায়গা, যা ছবি বা ভিডিওতে প্রকাশ করা যাবে না, তার জন্য আপনাদের আসতে হবে। এই বড় বড় পাহাড়ের বুক চিরেই ছুটে চলছে ট্রেন, যা কিনা আমরা সেই পাহাড়ের উপর থেকে দেখতে পাচ্ছি। এত বড় বড় ট্রেন কি ছোট্ট চোখে আমরা দেখতে পাচ্ছি, যা কল্পনার বাইরে এত সুন্দর দেখা যাচ্ছে, যা কিনা কোনো মোবাইল বা ছবিতে দেখতে পারবেন না। আমরা তার পরের গন্তব্যে ছুটে চলছি। কিছু দূর পরেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যে যাব। যতটুকু জানি এটার নাম 9 আর্চ ব্রিজ। এটা এল্লাতে অবস্থিত, যা কিনা শ্রীলঙ্কার ফেমাস একটি জায়গা, সবাই এই জায়গাটি চেনে। সাথে এখন বাকি ছিল একটি ট্রেন আসার অপেক্ষা, সেটিও আশাটা পূর্ণ হয়ে গেল। আমরা যাওয়ার পরেই এই ট্রেনটি এখান দিয়ে ছুটে চলছে। ট্রেনটি ছিল সাতখোলা, যা কিনা প্রতিটি পর্যটকের মন কেড়ে নেয়। এই ট্রেনে বসেই চারদিকের দৃশ্য অপরূপভাবে দেখা যায়।
আমরা ট্রেনটি যাওয়ার পরেই ট্রেন লাইনের উপরে উঠে একটু হাঁটাহাঁটি এবং চারদিকটা সুন্দর করে দেখলাম। আর দেখলাম খুবই পুরনো এই ব্রিজটি, যা কিনা পুরো বিশ্বের কাছে পরিচিত। আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ওয়াটারফলস, যা কিনা এল্লার খুবই ফেমাস একটি ওয়াটারফলস। প্রতিটি পর্যটকই এই ওয়াটারফলসে দেখতে আসে, তাই আমরাও যাচ্ছি। কিছুক্ষণ পরেই আমরা চলে আসলাম এই ওয়াটারফলসে। আমরা চাচ্ছি ওয়াটারফলসের একেবারেই কাছে যেতে, যাওয়াটা খুবই কষ্টকর ছিল। আমরা নিজ চোখে এবং একেবারেই সামনে থেকে এই ওয়াটারফলসটি দেখলাম। খুবই বড়সড় এবং পাহাড়টিও অনেক বড়। ওয়াটারফলসের যে পানির ঝর্ণার যেই পানি, এটা বয়ে যাচ্ছে কোনো এক সমুদ্রে। এখানে দেশ বিদেশ থেকেই পর্যটক আসে দেখতে। তো আমরা এখানে অনেকটাই সময় কাটালাম এবং আমাদের যে সময় ছিল এই সময়টি অতিক্রম করলাম। আমাদের পরবর্তী গন্তব্যটি হচ্ছে এল্লা শহরে। ওখানেই একটি পর্যটক কেন্দ্র আছে, তাই দেরি না করে আমরা ছুটে চলছি এল্লার কাছে। এল্লার সেই সিটিতে এসে ওই যে বড় যে পাহাড়, যে দৃশ্য, ওখানে আমরা যাওয়ার জন্য প্রস্তুত। তো আমরা এখানে আসার পরে দেখতে পেলাম একটি বড় সড়ো একটি ভার, সাথে সুইমিং পুল, সাথে অনেক সুন্দর দৃশ্য। সাথে রয়েছে এইগুলো, যা কিনা কোনো মেয়ের মন কেড়ে দেবে। পরীর মতো সেজে এভাবেই দুলতে থাকবে। সাথে পাহাড়ের সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। তবে এটার জন্য বড়সড় একটি অ্যামাউন্ট যেতে পারে, যা কিনা শ্রীলঙ্কান রুপিয়া 10,000। শহর থেকে যেই পাহাড়টি দেখেছি, আমরা উঠতে যাচ্ছি সেই পাহাড়ে। তো এই খাড়া সিঁড়ি বেয়ে আমরা আস্তে আস্তে সেই পাহাড়ের দিকে যাচ্ছি। এবং এখানে আসার পরেই কিনতে হলো টিকিট, কারণ পাহাড়ে ওঠার যেই সুবিধা, এই নেটের যেই সুবিধাটা আমরা যদি নেই, তাহলে হচ্ছে শ্রীলঙ্কান রুপিয়া 1500 টাকা দিতে হবে, 1500 রুপিয়া। আমি সেটাই করলাম সহজ হওয়ার জন্য। একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি হচ্ছে শ্রীলঙ্কায় অনেক বড় একটা পাহাড় আছে, অনেক বড়। ওইখান থেকে মানে ওঠার একটা টিকিট কাটছি, এই নেট দিয়ে ওঠা যায়। তো ওটা হচ্ছে এই ফার্স্ট আমি আসলে উঠতেছি। এটার সুবিধা অসুবিধাটা বিষয়টা আমি একটু আলোচনা করি। এটা হচ্ছে যখন ওঠে, আমি একটু ব্যাক ক্যামেরা দিই আপনার, যখন ওঠে এটা শেক, মানে এটা জ্বলে, ঠিক আছে। আর এটা খুবই খাড়া, একবারে নিচ থেকে একবার উপর পর্যন্ত, ঠিক আছে। তবে এটার দাম নিচ্ছে 1500 টাকা, 1500 টাকা নিচ্ছে, যাতে সুবিধা হয় পাহাড়ে ওঠার জন্য। সিঁড়ি নেট থাকা সত্ত্বেও উঠতে হবে আবারও সিঁড়ি দিয়ে। উপরের কিছু অংশ এভাবেই উঠতে হবে। আমরা আস্তে আস্তে এই সিঁড়ি বেয়ে খুব কষ্ট করেই উঠছি। ওইখান থেকে অনেক মানুষ দেখেও চলে আসছে, যারা অনেক সকালে গিয়েছিল। তো আমি খুবই এক্সাইটেড যে উপরে ওঠার পরে কেমন দেখতে পারবো। দেখেন, এখান থেকে মেঘ আমাদের খুবই কাছে, যেটা হাত দিয়েও ধরা যায়। আমরা ধরতে গেলে মেঘের মধ্যেই আছি, সেটা হয়তো বা ক্যামেরা বন্দি হইতেছে না। তবে এইখানে মানে আসাটা সার্থক। মানে আসলে আমরা শ্রীলঙ্কা নাম শুনছি, এত সুন্দর জায়গা যে শ্রীলঙ্কা, ইস আনএক্সপেক্টেড। সো আমি আসলে হ্যাপি ফর দিস ট্রাভেল।
আমি আসলেই মুগ্ধ। আমি এখানে আইসা মুগ্ধতা প্রকাশ করতেছি এবং কি আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে আসলেই এত সুন্দর পৃথিবী, এত সুন্দর জায়গা আছে, না ঘুরলে কখনোই আমরা এগুলো দেখতে পারতাম না। আলহামদুলিল্লাহ। এই ভিডিওর মাধ্যমেই ইতি টানতে হচ্ছে আমাদের শ্রীলঙ্কার ট্যুর। আমরা ঘন্টা দুয়েক থাকার পরে এখান থেকে নেমে যাব এবং এই দৃশ্যটি মনে রাখবো, মনের মধ্যে গেঁথে থাকবে। আপনারাও এত সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে আসবেন এল্লাতে, তাহলে মন মুগ্ধকর কিছু দৃশ্য দেখতে পারবেন। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে অন্য কিছু দেখাবো।